মুরগির ডিমের এত কি করে পাওয়ার হলো লো? ডিম দিয়ে ভাঙিয়ে দিবে। আচ্ছা আপনারা বলুন, পেটের পাওয়ার বেশি না ডিমের পাওয়ার বেশি? কথা বলেন না। পেটের দিলেই হজম হয়ে নেমে যাবে পায়খানা হয়ে। ডিমের সৃষ্টিকর্তাকে কথা বলেন আল্লাহ। যদি ডিমের সৃষ্টিকর্তা আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? ও তো আল্লাহ ভাঙাবে। তারপরে বললে হুজুর ডায়েরি বার করুন। আমার জলসার ডায়েরি ছিল, কবে ডেট করা যায় আপনি থাকতে পারবেন এরকম বলুন। আমি বললাম প্রথম সপ্তাহে করো, ফাল্গুন মাসে শনিবার। শনিবার বিয়ে, রবিবার বউ ভাত অলিমা, আর সোমবার বউ নিয়ে চলে আসবে। সে তখন বলছে হুজুর বাইরে থেকে আসছে। বাইরে কি করতে গেল? ও বাইরে গিয়ে তো বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, ওর বউকে। ওর থেকে তো বড় মুফতি কেউ না। তাকে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। মুফতি সাহেব ওই দিক থেকে ফতোয়া দিচ্ছেন না, শনিবার শনি লেগে যাবে। ফতোয়ায়ে কি নিসা, মেয়েদের হাদিস। আমার কাছে এসে বলল বাড়ির লোক বলছে শনি লেগে যাবে। এমন শনিবার যদি তোমার বাপ মরে যায় কি করবি? রেখে দিতে হবে তো, শনি লেগে যাবে যে কবরে। কবর দিলে শনিবার তো বাপের আর কবর দেওয়া যাবে না, শনি লেগে গেলে। এর থেকে বড় কুফরি আর কুসংস্কার আর কিছু নেই। যারা ডিমের উপরে বিশ্বাস করে, এটা সম্পূর্ণ একদম প্রকাশ্য শিরিক করা হচ্ছে আল্লাহর সঙ্গে। সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান। কেউ যদি বলে শনিবারটা খারাপ, রবিবারটা খারাপ, সে বহুত বড় গুনাহে কবিরা করল। না, কেউ যদি মনে করে আমার সময় নেই, আপনি ঈদের দিনে বিয়ে করুন, অসুবিধা নাই। ঈদের নামাজ হয়ে গেল, জোহরের পরে আনোয়ার ভাই ইমাম, উনাকে বললেন ভাই আমার একটা ছেলের নিকাহ আছে, পড়িয়ে দেন। উনি পড়িয়ে দিবেন, কোনো অসুবিধা না। যদি কোনো মুফতি মৌলবি ফতোয়া দেয় ঈদের দিনে জোহরের পরে, আসরের পরে, এশার পরে নিকাহ পড়ানো যাবে না, তার জুতোর মালা পরবো, কোনো অসুবিধা নাই, পড়ানো যাবে সুযোগ মতো। আল্লাহর কাছে সব দিনটাই সমান। এলো কোথা থেকে? মায়েদের কাছ থেকে। এই আমাদের দেশে লোক মরে গেলে মরার উপরে খাড়া দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে না যাবে। যদি বাপ মরে যায় তখন আর ইমামকে জিজ্ঞেস করে না। আমাদেরকে দুটো কাজে রেখেছেন আপনারা, হলে আর বললে। হুজুর হইছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজার নামাজ পড়তে হবে, এই দুটো কাজ আমাদের। বাকি বলে বাকি সব বুঝে লু। কে দিবে? খালা 4 দিনে পালন করছে, 3 দিনে। খালু মরে গেছে, খালুর লেগে 3 দিনে। ওরে বাবরে, পরোটা রুটি কাঞ্চে। খালু কি করে মরে গেল গো? তো কবরে যা কেলানি খাবি। দুঃখ যদি হয় সে আর পরোটা বেলবে? ও তো খাবার লেগে বেলছে। জিজ্ঞেস করুন। আমি এখানে বলে যাচ্ছি, কোন মৌলবি, টাউনে এতগুলো মাদ্রাসা আছে, আমিও মাদ্রাসার শিক্ষক ছিলাম টাউনে। আমি পড়েছি সুলাপুকুর মাদ্রাসায়, কেন্দ্রী পুকুর মাদ্রাসার মোহতামিম আমিরুল্লাহ ভাই আমার ভাইয়ের মতো। কোন মৌলবি যদি বার করে দেয় হাদিস কুরআন দেখে মানুষ মরে গেলে 3 দিনে, 4 দিনে, সাতার ফায়দা, ঘাটে উঠা, নফুল, 40 দিনের খানা, যদি কেউ বার করে দেয় তার জুতোর মালা পড়া। এটা চ্যালেঞ্জ। মুসলমানের আকীদা বলে দিই। আমি তখন খাগড়াগড়ে ছিলাম, আমার এলাকায় চাকরি করতো হাই স্কুলের হেডমাস্টার। দাওয়াত দিয়েছে খাগড়াগড় মাদ্রাসা, এসে বলে গেল হুজুর আমার বাড়িতে কোরআন খানি। তখন আমাদের মোল্লা আব্দুল মুজিদ সাহেব আমার ভাই, তিনি ছিলেন হেড। তো দাওয়াত দিয়ে গেল, আমাকে বলে গেল কি জানেন হুজুর আপনার এলাকায় আমি শিক্ষক। আলহামদুলিল্লাহ, একটা স্কুলের নাম করলো, আমি নাম করব না। তিনি বেঁচে আছেন কি জানি না, রিটায়ার্ড হয়ে গেছে। তো বললে আপনি দুয়ার সময় যাবেন। আমি খাগড়াগড়ে থাকতে কারো বাড়িতে দাওয়াত খেতে যাই, এই জানি আমি মাদ্রাসা থেকে কম বেরুতাম, টাউনশিপে প্রয়োজন ছাড়া যেতাম। তো দাওয়াত দিয়েছে, আমি বললাম ঠিক আছে আমি খানা খাবো না, আমি দুয়ার সময় যাবো। বলে জোহরের পরে দোয়া হবে। মাদ্রাসা থেকে খানা খেয়ে আমি জোহরের নামাজ পড়ে বেরিয়ে গেলাম তার বাড়িতে দোয়া করতে। আমি চলো এসো দোয়া হবে। নামটা কি? বা হেডমাস্টার কি নাম বলছে জানেন? বলছে টনি। আমি ভালো নাম কিছু নাই, আব্দুর রহমান, আব্দুল জব্বার। বলছে না না আমার 10টা বিড়াল আছে, এই যে বিড়ালটা মরে গেছে এর নাম টনি। আমি তোবা তোবা, বিড়ালের নামে কি কোরআন খানিবে?
তারপরে দেখলাম সে হচ্ছে জিলাপি হুজুরের মুরিদ আর গুটকা খোরের মুরিদ। আমি বললাম আমি দোয়া করব না। বলে কেন? আমি বললাম যে মৌলবি দোয়া করবে গুনাহে কবিরা করবে। কেন? আল্লাহর কাছে শুধুমাত্র হিসেব হবে দুজনের, জিন এবং ইনসানের, যেটা কোরআন হাদিসে পাওয়া যায়। বাকি আল্লাহ তাআলা প্রাণীদের হিসাব নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকে বুঝালাম আফ্রিকার জঙ্গল এবং অ্যামাজনের জঙ্গলে এক শ্রেণীর আদিবাসী আছে, শুনে যান। এই হাদিসটা কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে দাঁড় করাবেন যাদের কাছে পৃথিবীর কোন ধর্মের দাওয়াত পৌঁছায়নি। আল্লাহ বলে দিবেন তোমরা জান্নাত আর জাহান্নামের দরজা খুলে দিবেন, আর আল্লাহ আদেশ দিবেন তোমাদের কোনো বিচার হবে না, তোমরা ইচ্ছা মতো প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করবে, বিনা হিসাবে তারা জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।